বাবা রাকেশ, হ্যাঁ বাবা। এই নে এই মাসের হাত খরচা। আরে বাবা, এটা দরকার নেই, তুমি রেখে দাও, রেখে দাও। ছোটবেলা থেকে তো আমার কাছ থেকেই হাত খরচা নিয়ে আসছিস এতদিন, এখন বউ আছে বলে কি নাটক করছিস? আরে বাবা, তুমি যে কি মজা করো না, কি যে বলছো। বাবা চলো চলো, বাইরে চলো, তোমার সাথে একটু কথা আছে আমার। আরে কি হলো বল। আরে আসো না বলছি। আরে তুমি পারমিতার সামনে এসব কি বলছিলে? কেন কি হলো? আমি কি কিছু ভুল করেছি? আমি এখন যথেষ্ট ভালো ইনকাম করি, আর তুমি প্রতি মাসে 3,000 টাকা নিয়ে আমার হাতে দিয়ে দাও কেন? কতদিন ধরে তোমাকে না করেছি, এসব আমার লাগবে না। বাবা, আমি এই বয়সে যা রোজগার করি তার থেকে কিছু আমি তোকে দিই। কেন এসবের দরকারটা কি আমি তো বুঝতে পারছি না। তোমার এই বয়সে চাকরি করার দরকারটা কি? আমি যা ইনকাম করি তাতে আমাদের সংসার ভালো মতো চলে, তা তুমি সব নিয়ে চলে আসো। আরে তুই আবার পুরনো কথা তুলছিস, এই ব্যাপারে তো আগেই কথা হয়ে গেছে। আচ্ছা সে বুঝলাম, কিন্তু প্রতি মাসে এই 3,000 টাকা পকেট মানি দাঁড়াতে বন্ধ করো। আর তাও এটা কার সামনে দিচ্ছ? পারমিতার সামনে। ও নতুন বিয়ে হয়ে এসছে, ও কি ভাবছে আমার ব্যাপারে, যে এখনো বাবার থেকে পকেট মানি নিচ্ছি, বাবাকে দিয়ে চাকরি করাচ্ছি, এসব কি? আচ্ছা, তাহলে তুই এই জন্য লজ্জা পাচ্ছিস? ঠিক আছে, তুই এক কাজ কর, 2,000 টাকা তুই রাখ, আর 1,000 টাকা তোর বউকে দিয়ে দেবো, আর সামনের মাস থেকে আমি বউমাকেও হাত খরচা দেবো। মনে করেছি। তুমি কি আমার একটা কথা বুঝতে পারছো না? লোকেরা বলে না যে বুড়ো বয়সে মানুষের বিমতি ধরে, তোমারও সেটা তাই হয়েছে। আমাকে ক্ষমা করো, তুমি আর পাখা নিয়ে আমার কাছে এসো না। বাবাও না সত্যি পারে। সব শুনতে পেয়েছি আমি, আর এটাও বুঝতে পেরেছি তুমি কি ধরনের মানুষ। বলার হলে না তোমাকে আমি এখনই অনেক কিছুই বলতে পারি, কিন্তু যেই মানুষটা নিজের বাবাকে চুপ করিয়ে দিতে পারে তার কাছে আর আমি কি। শুধু একটাই কথা বলতে চাই, বাবা মারা না অনেক কষ্ট করে তাদের সন্তানকে বড় করে, আর তারা যতই বড় হয়ে যাক না কেন সন্তানরা সবসময় তাদের চোখে ছোটই থাকে। তুমি অনেক লাকি জানো তো, যে তোমার কাছে এমন একজন মানুষ আছে যে তোমাকে এখনো ছোট ভাবে, ছোটর মতো ট্রিট করে। না হলে তো এরকম অনেক বাচ্চাই আছে যাদের ছোটবেলা থেকেই বড়দের মতো দায়িত্ব নিতে হয়। আমি এখনো বলছি, সময় থাকতে বাবার রেসপেক্ট করো, বাবাকে ভালোবাসা দাও, আর না হলে এর পরে আফসোস আর চোখের জল ছাড়া কিছুই পাবে না। বাবা। রাকেশ বল। রাকেশ না, বাবু বলছি, আমাকে তুমি না হাত খরচাটা দাও। তোর কাছে তো অনেক টাকা আছে, এই সামান্য টাকাটা আর কি তোর কোনো দরকার হবে? তোমার এই সামান্য টাকাটাই আমার কাছে অনেক দামি, প্লিজ আমাকে দিয়ে দাও বাবা। নে বাবু,